শুভ সকাল। আজকের সকালটা শুভ এই কারণেই বলছি, আজকে আবার একটা কাজে কর্মের দিন। ২-৩ দিন বৃষ্টি ছিল, তারপরে নানা রকম কাজে দাদাও পুজোর দিনে ব্যস্ত ছিল, সেই জন্যে সেই কাজগুলো সম্ভব হয়নি। আর আমার যেন মনে হচ্ছে যত তাড়াতাড়ি কাজটা সম্পূর্ণ হবে তত যেন আমি নিশ্চিন্ত হব। রঙের কাজ তো বুঝতেই পারো, সারা ঘর বড্ড নোংরা হয়। সকাল সকাল সামনের উঠোনটা আমি একটু ধুয়ে দিলাম। আমার কিন্তু আগেই স্নান পুজো হয়ে গেছে, কেন কি খাবার জলটা ভরবো সেই একটা প্রচেষ্টা রয়েছে। অথচ জল ভরতে গিয়ে দেখি কি জল চলে গেছে। আসলে জল যাওয়ার সময় নয়, 10টার আগে তো জল যায় না, 9:30টার সময় জল চলে গেছে দেখে না অবাক কাণ্ড হয়ে গেছি। তারপরে তাড়াতাড়ি করে ছুটলাম যে ঘড়িটা একটু দেখে নিই, কিন্তু দেখে আর কি হবে। তারপরে ভাবলাম একটু বসে নিই, একটু হাওয়া খাই, দাদা তো চলেই আসবে। বসতে যাব, ঠিক সেই সময়ে দাদা এসে হাজির। এসে গেছো? না না, হয়তো বা বিকেলের দিকে যেতাম, কিন্তু যাবো না, কালকে বৃহস্পতিবার তো, ওই জন্য ভেতর ঘরটাকে একদম গুছিয়ে গেছি। আজকের সময়টা পুরোটাই দেবো। ঠিক আছে, আসো এবারে। দাদা রং করার জন্য অন্য পোশাক পরে, আর দাদাকে আমার সবসময় স্ট্রং ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে তুমি যখন ঘরে ভেতরে রঙের কাজে আসবে তুমি কিন্তু বাইরের দরজাটা দিয়ে আসবে, কেন কি বর্ষাকাল তো কখন সাপ টাপ ঢুকে যায়। ঘরের ভেতরে কিছু ঢুকে থাকলে রাত্রিবেলায় কিন্তু বড্ড সমস্যা হয়ে যায় যারা ঘরে থাকে। তারপরে আমি চা করে নিয়ে গেলাম, আর দেখো দাদার সামনে চা নিয়ে দাঁড়িয়ে থাকবো, কিন্তু দাদা সহজে নিতে চায় না।